তোমাদের আগের ক্লাসে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা তোমাদের মধ্যে মাত্র 12 জন করে দেখিয়েছিলে, সেই আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে। অনেকেই হয়তো বা জানো না, আমি আরেকবার বলে দিচ্ছি। এই নাম্বারে তোমরা হোমওয়ার্ক আমি যদি কোনো হোমওয়ার্ক দিই বা তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা এই নাম্বারে জিজ্ঞেস করবে। কোন নাম্বার? 81 45 41 00 16। তা যাই হোক, তোমাদের আমি নাম্বারটা স্ক্রিনেও দেখো উঠছে। এটা কিন্তু কেউ ফোন করবে না প্লিজ, এটা সবাই হোয়াটসঅ্যাপ করবে, যার যার জিজ্ঞাসা আছে সে হোয়াটসঅ্যাপ করবে। তো আগের তোমরা অনেকেই পাঠিয়েছিলে করে, আমি দেখেও দিয়েছিলাম, অনেকের আবার ঠিক হয়েছে, অনেকের একটু আধটু ভুল হয়েছে, আমি কারেকশান করে দিয়েছি। কিন্তু তোমরা যে অনেকে যে ভিডিওটা দেখেছো সবাই তো পাঠাওনি। তো আমি ভাবলাম যে তাহলে হোমওয়ার্কটা তোমাদের সলভ করে দিলে ভালোই হয়। অনেকে হয়তো বা পারোনি, সেই জন্য পাঠাওনি, সেই জন্যই আমি হোমওয়ার্কটা সলভ করে দিচ্ছি। আর একটা কথা, এই মহিষীদের সম্পর্কে তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখা, এই চিঠি লেখাটাই তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। যাই হোক, দেখো, এটা ঘুরিয়ে আসে, বায়োগ্রাফিতে আসে, কিভাবে আসে না, রাজা রামমোহন রায় সম্পর্কে লেখো, বিদ্যাসাগর সম্পর্কে লেখো, ঠিক আছে, এভাবে ঘুরিয়ে আসে। কিন্তু আমরা কি করেছি, এটাকে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে লেটারে এটাকে কনভার্ট করেছি। কি না, মহিষীদের সম্পর্কে তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো। মহিষীদের সম্পর্কটা এবারে কিন্তু ইম্পর্টেন্ট আছে, সেজন্য মহিষীদের সম্পর্কে চিঠি লেখো তোমার ছোট ভাইকে। আমরা এটা ঘুরিয়ে দিয়েছি, তাই এই হোমওয়ার্কটাও খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা দেখো। তো চলো আমরা কোশ্চেনটা পড়বো আগে। কোশ্চেনটা যে কোনো কিছু লেখার আগে আগে কোশ্চেন পড়তে হবে। কোশ্চেনটা কি আছে না, রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু রিড দ্য লাইভস অফ গ্রেট মেন। তো যেটা বললাম, তোমার ছোট ভাইকে একটা চিঠি লেখো, যেটাতে তো মানে তুমি মহিষীদের জীবন সম্পর্কে তোমার ছোট ভাইকে পড়তে উৎসাহিত করবে, মানে পড়তে কি জানাবে যে মহিষীদের সম্পর্কে জানো, পড়ো, ঠিক আছে। তো আমরা প্রথমেই কি লিখব, ডান দিকে লিখব অ্যাড্রেস লিখব। তুমি পাঠাচ্ছ তো তোমার অ্যাড্রেস লিখতে হবে। খন্নান, আমার অ্যাড্রেস যেমন খন্নান, হুগলি, আমি লিখেছি, আমার পিন নাম্বার লিখেছি 71 21 47। কবে পাঠাচ্ছি চিঠিটা না, 10ই জানুয়ারি 2024 লিখলাম। এবার পার্সোনাল লেটারে তোমরা জানো, ডিয়ার সুজয়, নামটা লিখতে হয়, ডিয়ার সুজয়, প্রিয় সুজয়। কি লিখেছি, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমি তোমার চিঠিটা পেয়েছি। আই অ্যাম হ্যাপি দ্যাট ইউ লাইক টু রিড সাম গুড বুকস, আমি খুব আনন্দিত যে তুমি কিছু ভালো বই পড়তে চেয়েছো বা ভালো বই পড়তে উৎসাহিত হয়েছো। আই উড সাজেস্ট ইউ টু রিড এ ফিউ বুকস অন দ্য লাইভস অফ গ্রেট মেন, আমি তোমাকে পরামর্শ দেবো, মানে কিছু মহান মানুষ বা ভালো মানুষের সম্পর্কে জীবনীর বইগুলো, মানে কিছু বই আমি তোমাকে সাজেস্ট করব, ঠিক আছে। তারপর একটা, ইউ উইল ডিরাইভ বোথ প্লেজার অ্যান্ড প্রফিট ফ্রম দোজ বুকস, তুমি ওই বইগুলো থেকে খুব আনন্দ পাবে, আর তোমার ওই বইগুলো পড়ে অনেক জ্ঞানও অর্জন করতে পারে। ডিরাইভ মানে কি, ডিরাইভ মানে আনন্দ, ডিরাইভ মানে আহরণ করা, আর ইউ উইল ডিরাইভ বোথ প্লেজার মানে তুমি কি আনন্দ আহরণ করবে, মানে কি তুমি আনন্দ পাবে, এক কথায়। ডিরাইভ মানে আহরণ করা। ভালো ছেলে মেয়েদের ফারাকটা কিছু কিছু জায়গায় দেখা যায়, তারা কি করে, সঙ্গে সঙ্গে একটা অজানা ওয়ার্ড দেখলে সেই মানেটা জানার সঙ্গে সঙ্গে তারা নিচে লিখে নেয় বা তারা মনে রেখে দেয়, মানে নিচে লিখে রাখো, ঠিক আছে। এটাই তোমাকে ভালো আর খারাপের মধ্যে, মানে খারাপ না, একটা ভালো ছেলে হওয়া, একটা ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে এই ছোট ছোট স্টেপসগুলোই উপযোগী হবে। তো ড্রাইভ মানে যেটা বললাম, লিখে রাখো। ড্রাইভ মানে আহরণ করা, এখানে হচ্ছে তুমি আনন্দ পেয়েছো বা আনন্দ আহরণ করেছো, তো ওরকমটা হয় না, তো এখানে তুমি আনন্দ পাবে এই বইগুলো পড়ে। আমরা কি করি, বই কেন পড়ি আমরা,
আমরা কি শুধু জ্ঞান অর্জনের জন্যই পড়ি? আমরা সেই জ্ঞানটা যে আহরণ করি, জ্ঞানটা যে জানি, জেনে আনন্দিত হই। বাংলা সাহিত্য পড়ে কি হয়, আমাদের ছোট ছোট গল্প বা ছোট ছোট কবিতা যেগুলো পড়ি, সেগুলো পড়ে আমরা কি হয়, আনন্দ পাই। তো আমরা আনন্দ পাওয়ার জন্য তো বইগুলো পড়ি। তো আমরা সেটাই লিখেছি, সেই সাধারণ লাইনটাই লিখেছি, ইউ উইল ডিরাইভ বোথ প্লেজার অ্যান্ড প্রফিট ফ্রম দোজ বুকস। তুমি এই বই থেকে আনন্দ পাবে এবং অনেক, তোমার এই বই পড়ে অনেক উপকৃত হবে, তুমি প্রফিট হবে বা উপকৃত হবে বা লাভ হবে আর কি তোমার। ঠিক আছে, সাধারণ কথাটাই লিখেছি, এটা শক্ত নয়। কিভাবে, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা শক্ত নয়, অত্যন্ত সহজ। আর প্যারা চেঞ্জ করে কি লিখবো? প্যারা চেঞ্জ করে, দ্য লাইভস অফ গ্রেট মেন আর ফুল অফ এক্সাইটিং ইনসিডেন্টস, মানে মহান মানুষদের জীবনী পুরো এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে ভর্তি। ফুল অফ এক্সাইটিং ইনসিডেন্টস মানে উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে ভর্তি মহান মানুষদের জীবনী। এবার নেপোলিয়ন ওয়াজ অ্যান অর্ডিনারি বয়। নেপোলিয়ন কি ছিল? সাধারণ ছেলে ছিল বা দরিদ্র পরিবারের ছেলে ছিল। ইট ওয়াজ ইন্টারেস্টিং টু নো হাউ হি বিকেম দ্য এম্পায়ার অফ ফ্রান্স। সে সাধারণ ছেলে ছিল, দরিদ্র পরিবারের ছেলে ছিল, তা সত্ত্বেও সে কিভাবে ফ্রান্সের একজন রাজা হয়ে উঠল, সেই গল্প আমাদের কি করে, অনুপ্রাণিত করে। একটা ঐতিহাসিক ঘটনা, তোমরা তোমাদের 9-এর ক্লাসে যারা পড়েছো তারা নিশ্চয়ই মানে জানো, নেপোলিয়নের ঘটনা তোমাদের ইতিহাস বইয়ে রয়েছে, তো এটা তোমরা বেসিক্যালি জানো। আর তবুও মানে এটাও তো আমরা লিখতে পারি যে ইনিও তো একজন মহিষী, তো এনার সম্পর্কেও আমরা লিখতেই পারি, অসুবিধার কি আছে? ইট ইজ ইন্টারেস্টিং টু, এটা তো বললাম। আচ্ছা, আব্রাহাম লিঙ্কন লাইফস ইজ ইকুয়ালি এক্সাইটিং। আব্রাহাম লিঙ্ক মানে এর জীবনও কি ছিল? এর জীবনও উত্তেজনাপূর্ণ ছিল। ঠিক আছে, তোমরা অনেকেই এই নামটা হয়তো বা আগে শোনোনি। ইনি কি ছিলেন না, ইউএস মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটের 16তম প্রেসিডেন্ট ছিলেন। শুধু তাই না, উনি একজন রাজনীতিবিদ ছিলেন, লয়ার ছিলেন, মানে লয়ার বা উকিল ছিলেন আর কি। ঠিক আছে, তো এটা তোমরা, আমি সাজেস্ট করছি তোমরা এনার জীবনীটা চাইলে একটু পড়তে পারো, আব্রাহাম লিঙ্কনের। তোমরা সার্চ করে, গুগলে সার্চ করেও পেতে পারো, বা তোমরা স্কুল লাইব্রেরিতে গিয়ে দেখতে পারো। হয়তো বা এখনকার তোমাদের স্কুলের লাইব্রেরিতে হয়তো বা নাও থাকতে পারে, গুগলে সার্চ করে দেখে নিতে পারো। যাই হোক, আমি সাজেস্ট করলাম এটা। যাই হোক, আব্রাহাম লিঙ্কনের লাইফও সমানভাবে উত্তেজনাপূর্ণ। দ্য লাইভস অফ রামমোহন অ্যান্ড বিদ্যাসাগর। রয় লিখলেও অসুবিধা নেই, অত লিখিনি, রামমোহন নামটাই ফেমাস, আর টাইটেল না লিখলেও চলে, সেই জন্য লিখিনি। তোমরা চাইলে লিখতে পারো, অসুবিধা নেই। দ্য লাইভস অফ রামমোহন অ্যান্ড বিদ্যাসাগর টিচ আস হাউ টু ওভারকাম প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিজ দ্যাট এনভেলপ লাইফ। রামমোহন আর বিদ্যাসাগর এই মহান মানুষরা আমাদের শিক্ষা দেয় যে কী করে প্রবলেম বা সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, যেগুলো আমাদের লাইফটাকে মানে আমাদের জীবনটাকে, এই যে সমস্যাগুলো, এই যে অসুবিধাগুলো, সমস্যাগুলো, কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে যে ঘিরে রাখে, সেইগুলো থেকে কীভাবে যে বেরিয়ে আসতে হয়, সেটা আমরা রামমোহন রায়, বিদ্যাসাগরকে দেখেই শিখি। তারাই আমাদের এই শিক্ষাটা দেয়। দ্য গ্রেট ম্যান possess some extraordinary qualities that must be highly inspiring to us all. মহান মানুষদের এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিগুলো মানে মানে অসাধারণ গুণগুলো, যেটা আমাদের খুবই ইন্সপায়ার করে বা অনুপ্রাণিত করে, আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। I am now reading the biography of ডক্টর এপিজে আব্দুল কালাম। আমি এখন বর্তমানে এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি পড়ছি। মানে তুমি তোমার ছোট ভাইয়ের মনে আরও ইন্টারেস্ট এই যে মহান মহর্ষি ব্যক্তিদের বই পড়ার জন্য ইন্টারেস্ট বা আগ্রহতা তৈরি করার জন্য, তুমি এটাও বলতে পারো মানে
এই লাইনটা লেখা হয়েছে আর কি, যে তুমি বলতেই পারো যে আমি এখন এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি পড়ছি, একটা আগ্রহ তৈরি হবে, তাই না? দিস লাইভস এনরিচ আওয়ার থটস অ্যান্ড উইডেন আওয়ার ভিশন। বলছে তাদের জীবনীগুলো এনরিচ করে মানে কি, সমৃদ্ধ করে, ঠিক আছে? তোমরা বলেছি, আগেও বলেছি, ভালো ছেলেদের একটা একটা স্টেপেই প্রমাণিত হয়, মানে সঙ্গে সঙ্গে লিখে রাখো, যেটার বাংলা মানে জানো না সেটা সঙ্গে সঙ্গে লিখে রাখো। এনরিচ করে মানে সমৃদ্ধ করে, তাদের জীবনীগুলো আমাদেরকে সমৃদ্ধ করে। কি সমৃদ্ধ করে না, আমাদের চিন্তা, থটস অ্যান্ড উইদিন আওয়ার ভিশন, আমাদের অন্তর্দৃষ্টি বা মনের যে দৃষ্টিটা সেটাকে বিস্তৃত করে, বড় করে, আমাদের চিন্তা শক্তি বাড়ায় তাদের জীবনীগুলো, ঠিক আছে? ইউ উইল ফাইন্ড দোজ বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি। তুমি তো এই বইগুলো পেতে পারো তোমার স্কুল লাইব্রেরিতে। রিড সাম অফ দেম অ্যান্ড ফিল দেয়ার গুড এফেক্টস অন ইউ। তুমি এই বইগুলো পড়তে পারো আর তার ভালো ফলাফল অনুভব করতে পারো। উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশান, ভালোবাসা এবং স্নেহ সহ। ইয়োর্স ট্রুলি, এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ইয়োর্স ট্রুলি কেন লিখেছেন? ইয়োর্স ফেথফুলিও লেখা হয়, বা ইয়োর্স ট্রুলিওটাও লেখা হয়, তোমরা হয়তো জানো না। ইয়োর্স ট্রুলি লিখলেও হবে। ছোটদা, আমি এখানে ছোটদা লিখেছি, তোমরা চাইলে নাম দিতে পারো, অসুবিধা নেই ছোটদার জায়গায়। আর এপাশে সুজয় ঘোষ, বালি, হাওড়া, মানে তুমি যেখানে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যাই হোক, শেষ হয়ে গেল আজকে আমাদের এই লেটারটা, HWটা কমপ্লিট সলভ করে দিলাম, HWটা হোমওয়ার্কটা, ঠিক আছে? তো আর কি ক্লাস লাগবে তোমরা বলো। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাছাড়াও কমেন্টস করতে পারো। আর কি ক্লাস লাগবে, কি সমস্যা আছে রাইটিং বিষয়ে, টেক্সট বিষয়ে, কোন ক্লাসের, তোমরা সবটাই কমেন্টে বলতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী আমাদের ক্লাস আসবে, ঠিক আছে? নো প্রবলেম, ঠিক আছে? আর টাটা, তাহলে দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।